নিয়ে চলে আসেন, আসার পরে তিনি বুঝে যান গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি অধিপতি। আর আমার শুনানির দরকার নেই, আর আমার কোনো সার্ভের দরকার নেই, সমীক্ষার দরকার নেই, কোনো ব্যক্তিকে ঠিক করে দিয়ে গণহারে যতগুলো মুসলমানদের টাইটেল আছে ধরে ধরে দু একটা খালি বাদ দিয়েছে, আপনাকে ডেকেছেন, আমাকে ডাকে যতগুলো আছে প্রায় তো আমাদের সব নিয়ে নিয়েছে, কিছু বাদ দিয়ে সবাইকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেয়। কি নেই? সার্ভে নেই, শুনানি নেই, ভোট আছে যত মূল্য ওই তো 17%, তারপরে 10 আর ওবিসি 10 আর ওবিসি বি 7, ওই ওর মধ্যে 10-এর মধ্যে গুজে গুজে ঢুকিয়ে দাও। মানে ধরুন আগেও আপনাদের যখন মনমোহন সিং সরকার ছিল তখনও কিন্তু কিছু কিছু মুসলিম জনগোষ্ঠী তারা ওবিসির মধ্যে ছিল, যেমন কসাই, যেমন জোলা, তখনই ছিল 1993 সালে যে ওবিসি আইন, 1993 সালের ওবিসি আইনকে ফলো করতে হবে, এটা ছিল রুলস। সে ওবিসি হিন্দুরা কি পিছিয়ে পড়ে না? আমি পরিষ্কার করে বলছি, হিন্দুরা পিছিয়ে আছে, ব্রাহ্মণরাও পিছিয়ে আছে। আর্থসামাজিক এবং শিক্ষা যেটা মানদণ্ড, সেই মানদণ্ডে যদি মূল্যায়ন করা হয়। স্যার উদাহরণ দেখেছি, গাড়িতে করে ঘুরছে, সাথে রয়েছে সার্টিফিকেট। আমি এটাই বলছি স্যার, দেখেছি ব্রাহ্মণের ছেলে খেতে পায় না, ভাত জোটে না, কত দেখবেন বুকে বাঁধে, জানেন তো, বুকে বাঁধে।